The world disappears when the fog rolls in. কথাটা কি সত্যি? দেখো, এত সুন্দর জায়গাটা কেমন ডিসঅ্যাপিয়ার করে গেল কুয়াশা আস্তে আস্তে। সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ সুইজারল্যান্ড। আর আজকে আমরা যাচ্ছি গ্রিন্ডেলওয়াল্ড। তো সকাল থেকেই খুবই মেঘ বৃষ্টির খেলা চলছে। আমরাও একটু মানে ঘাবড়ে যাচ্ছি যে কি করব না, বেরোবো না। তারপর ঠিক করলাম এসেছি যখন চলে যাই। তো আমরা দেখো আজকে গ্রিন্ডেলওয়াল্ড যাওয়ার জন্য এই স্টেশনে চলে এসেছি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। যেতে যেতে এখন অনেকটাই সময় গেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, একটা স্টেশন আসবে দেখবে, আমি ছবি তুলেছি। সেই স্টেশন থেকে আমরা যে ট্রেনে ছিলাম সেই ট্রেনের কিছুটা চলে গেল গ্রিন্ডেলওয়াল্ড আর বাকিটা চলে গেল লতেব্রুনেন। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, কি মজার ব্যাপার, তাই না বলো? কি সুন্দর দেখো এই ল্যান্ডস্কেপটা, কি ভালো লাগছে না? আমার সুইজারল্যান্ড, আমি যতই জায়গা ঘুরেছি, আমার সুইজারল্যান্ডের মতন সুন্দর কোনো দেশ লাগে না। আমি জানি না কেন। আমার মানে সুইজারল্যান্ডের কোনো শহর হোক, কোনো গ্রাম হোক, আমার সবই ভীষণ ভালো লাগে। আর ঠিক তেমনই, তার থেকে একটু বেশি বলবো, ভালো লাগে আমাদের কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্য মানে, আমরা 6 বার গেছি কাশ্মীর। আমি আরও যেতে চাই কাশ্মীর। আমার খুব নভেম্বরে ফল সিজনে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু আমাদের এই 22শে এপ্রিলের এই ঘটনাটা ঘটে গেল, খুবই দুঃখজনক ঘটনা। তো ওটার পরে না একটু রিয়েলি উই আর স্কেপটিক্যাল যে আমরা যাব কি যাব না। যাই হোক, এবার আজকে আর নেগেটিভ কথা বলবো না। আমরা গ্রিন্ডেলওয়াল্ডে পৌঁছে তো গেছিলামই, কিন্তু আনফর্চুনেটলি এত বৃষ্টি পেয়েছিলাম, যদিও সেটা আমি ক্যাপচার করতে পারিনি। আচ্ছা, তার মাঝে বলি, এই যে সেই স্টেশনটা যেখান থেকে ট্রেনটা দুদিকে চলে গেল। হ্যাঁ, তো আবার ফিরে আসি গ্রিন্ডেলওয়াল্ডে এত বৃষ্টি পেয়েছিলাম। আর এই যে আমরা গ্রিন্ডেলওয়াল্ডের স্টেশন থেকে এই ছবিটা তোলা, যে আমরা কিচ্ছু করতে পারিনি। আমরা আইগারের নর্থ ফেসও দেখতে পারিনি, কিছুই করতে পারিনি। এই একটু দাঁড়িয়ে দোকানটার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটু চকলেটস কিনলাম, বাস নিয়ে আমরা ওয়াপাস ট্রেনে করে আমরা ভেঙ্গেনে চলে এলাম। এটা হচ্ছে ওই শপিং কমপ্লেক্সের ওপরে হোটেল। গ্রিন্ডেলওয়াল্ড খুবই সুন্দর, কিন্তু আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে আমাদের ডিসিশনটা ঠিক যে আমরা ভেঙ্গেনে ছিলাম। ভেঙ্গেনটাও মানে আরও বেশি সুন্দর। তার একটাই কারণ হয়তো হতে পারে, ভেঙ্গেনটা একটু ফাঁকা ফাঁকা ছিল, গ্রিন্ডেলওয়াল্ডটা একটু কমার্শিয়ালাইজড। এই যে গ্রিন্ডেলওয়াল্ড থেকে আমরা আবার ফিরে আসছি। গ্রিন্ডেলওয়াল্ড থেকে না, জানো তো, ইয়ংফ্রাউয়ের, এই যেটা আমরা জানি সবাই টপ অফ ইউরোপ, সেটা যাওয়া যায় রেলওয়ে করেই। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়। প্রথমে বলি তোমাদের, গ্রিন্ডেলওয়াল্ড আসতে গেলে কিন্তু জুরিক থেকে 3 ঘন্টা মতো লাগে ট্রেনে। আর এখানে অ্যাক্টিভিটিস মানে ওই উইন্টারে স্কিং, সামারে হাইকিং, প্যারাগ্লাইডিং, তারপরে মাউন্টেন ক্লাইম্বিং, মানে এগুলো তো হয়ই। আর এটা একটা ছবির মতন পুরো সুইজারল্যান্ডে তো এত সুন্দর, মানে কি বলবো। আমরা একটা চার্চ দেখলাম, আর চার্চ তো খুবই ভালো লাগে। আমার একটা ইচ্ছা আছে একটা শর্ট ব্লগ করার ইউরোপিয়ান চার্চের ওপর, দেখা যাক। আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর, ওই রাস্তাটা দেখো কি সুন্দর, কোনটা সুন্দর নয়? সুইজারল্যান্ড সত্যি ভীষণ সুন্দর। আমরা আজকেই লাস্ট থাকবো ভেঙ্গেনে, আর কালকেই আমাদের ফ্লাইট আছে জুরিক থেকে দুবাই থেকে কলকাতা। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম। আর সুইজারল্যান্ডটাও ভীষণ ভালো লাগলো আমার। খুব ইচ্ছে ছিল ভেঙ্গেনে আসার, ভেঙ্গেনে আমরা আসলাম। কিন্তু ওয়েদারটা একটু গড়বড়ে, সাথ দিল না। আসলে বেড়াতে গেলে না দুটো জিনিস খুব মানে রোল প্লে করে, একটা হচ্ছে ওয়েদার, একটা হচ্ছে তোমার শরীর। এই যে আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে ঢোকার পরে আরও একটু জোরে বৃষ্টি নামলো। আর এই হোটেলে তখন রিসেপশনের ভদ্রমহিলা বললো যে তোমরা কেন চা খাচ্ছ না, তোমরা 2 দিন ধরে আছো, একবারও তোমাদের দেখিনি যে তোমরা চা টেস্ট করছো। তো আসলে এইখানে একটা টি স্টেশন আছে যেখানে অনেক রকমের চা
ছিল। তো আমরা আর খাইনি। তো যাই হোক, এই যে এইটার কথা বলছিলাম, আমরা বসে তারপর এখানে চা খেলাম। একজন আমেরিকা থেকে একজন কাপল ছিল, ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। তারপরে ইউকে থেকে এক ভদ্রলোক ভদ্রমহিলা, অনেকক্ষণ গল্প হলো। আর আমাদের ডিনারে ছিল স্প্যাগেটি বলোনিজ, আর এটা ছিল আমাদের ড্রিঙ্ক। আমরা খুব এনজয় করলাম রাত্রিবেলাটা। ওই ভদ্রলোক ভদ্রমহিলাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগলো। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, কমেন্ট করো। টাটা।